শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ তাহলে আপনি কি করবেন? 2 রাকাত করে নফল 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 পুরা রাত পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। এর ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকিয়ে দেব, তাই না? কিন্তু শবে বরাতের নামাজ এই নামে কোনো নামাজ নাই। এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত কি পড়বেন? নফল। কি পড়বেন? 2 রাকাত করে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। তাহলে শবে বরাতের কোনো নামাজ না। রাগ হয়নি কোনো? কিলাই টিলাই দিবেন নি আবার যে 63 বছর এগিয়ে নামাজ পড়িয়েছে শবে বরাতের হোলাই যে কত নাইছে? নাই, ভুল পথে ছিলেন। এটা ভুল পথে ছিলেন, আল্লাহ মাফ করে দিবে। এটা জানতেন না। 2 রাকাত করে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন নফল। আল্লাহ নফল পড়িয়াম। আরিফ মিয়াজি আমাদের ছেলের বয়সে সে বলছে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করি আমার 2 রাকাত করে পড়িয়াম। আর আল্লাহ আপনি তো প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন, আজকে নাকি স্পেশালি আইসা বলতেছেন বান্দারে কি চাবি আমার কাছে চা। 2 রাকাত পর পরে শুধু মুনাজাত দিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলে আমি তোমাকে দিতে বাধ্য থাকিব। কথা কি বুঝছেন? ফজর মিস না দিয়ে। আর যদি ফজর মিস হওয়ার সম্ভাবনা থাকে কোনো দরকার নাই, কোনো দরকার নাই, এখন যাই শুয়ে যাইবেন। ঠিক আছে? তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার জিকির, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার যদি পারেন, যদি গরিব 2-1 সামনে পান একটু দান করে দিলেন, মসজিদের দান বাক্সতে একটু দান করে দিলেন। সুবহানাল্লাহ কয় না? আর এই রাত্রের মূল যেটা প্রতিপাদ্য বিষয় সেটা হলো ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ইলা আখিরিল হাদিসি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে 2 রাকাত নামাজের কথা বলছি, ফাকুমু লাইলাহা, নবী আমার পুরা রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন। তবে শবে বরাতের নামাজ না, নফল নফল। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। এটা হলো মূল কথা। যদি পারেন সারা রাত্রিতে 2 রাকাত করে নামাজ পড়বেন। আর এর ভিতরে কোরআন তেলাওয়াত হয়ে যাবে। আবারও বলছি সূরা ফাতিহা 2 বার যদি পড়েন রব্বুল আলামিন আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হুজুর যদি না থাকে এটা কইলে আবার হুজুরের রাগ হয়ে যাবে। কইতাম নি কথা, হুজুর করে যদি খতম ওড়ান, হুজুরে ঠিক মতো হড়েও না, হুজুরের ভিতরে হান খায়, বউরে ফোন দেয়, কথা কয়, সব হুজুররাও নষ্ট হয়ে গেছে। তো এই দরকার কি নিজের খতম নিজে পড়েন। 2 বার পড়লে 1 খতম। রাসূল আমার বলে, আখির জামানার পয়গম্বর বলে, যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়েন রব্বুল আলামিন আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ তো জোরে কয় না। এরপরে আখিরি জামানার পয়গম্বর বলে সূরা কাফিরুন যদি আপনি 4 বার পড়েন, 1 বার পড়লে 7.5 পারা, 2 বার পড়লে 15 পারা, 3 বার পড়লে 22.5 পারা, 4 বার পড়লে 30 পারা। রব্বুল আলামিন বলে, রব্বুল আলামিনের হাবিব বলে সূরা কাফিরুন যখন আপনি 4 বার পড়বেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সূরা জিলজাল যদি আপনি 2 বার পড়েন, পারেননি? সূরা জিলজাল একটু কঠিন আর কি, পারেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার। 15 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোন?